একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। আপু এই তিনটা যোগ করলে কত হবে? 15। মাশাল্লাহ। এখন কোন জায়গাতে যোগ শুরু করবেন? 5 5 থেকে। 5 এখন কিভাবে করবেন? 4 6 4 5 6 4 আগে করব, শেষে 5 করব। মাশাল্লাহ, কারণ হলো ব্র্যাকেটের কারণে, তাই না আপু? জি জি, হ্যাঁ হ্যাঁ, অথচ জি জি। আগে যখন ছিল এরকম তখন কিন্তু আমাদের কোনো বক্তব্য ছিল না। কি হবে, কোনো না, বক্তব্য ছিল না। এখন যখনই না, ব্র্যাকেট দিয়ে দিছি এখন কিন্তু বক্তব্য শুরু হয়ে গেছে। আপনি জি কিন্তু জি, এখন হ্যাঁ, বললেন ছয় ব্র্যাকেট, সেকেন্ড চারটা, ব্র্যাকেট। তাহলে 6 এর 4 10 আর হইলো 5, তাহলে কত হইলো মোট আপু? 15। 15। এইটা জানি না এমন কেউ নাই, কিন্তু প্রশ্ন হলো এই হুম। কথাটা আমি আনলাম কেন? এটা আনলাম এই জন্য, দেখেন পড়েন তো আপু কি লেখা আছে। আলা তামিল মিসকিন। আল্লাহ তো আমিল মিসকিন, মাশাল্লাহ। এখন এইটার দিকে তাকাইয়া আমরা এই কাজটা করব। সবাই একটু মনোযোগ দিয়ে না শুনলে আমার এই ক্লাসটা ফ্রুটফুল হবে না, সফল হবে না। একটু খেয়াল করি তাহলে এই তিনটা শব্দের মধ্যে এখন কার কাজটা আগে করব? আমরা এতদিন পড়ছি আলা হরফেদার, তোয়ালি মাজরুর প্লাস মুদাফ, মিসকিন মুদাফ ইলাহি, এই কথাগুলো আমরা পড়ছি। হ্যাঁ এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটাও ঠিক আছে। এবার আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম 2টা 3টা 4টা। এখন কি কাজ করবেন আপু? এখন তামিল মিসকিন, হ্যাঁ, মিসকিনদের খাবার। হ্যাঁ অর্থটা এই সম্পর্কটা এতিমদের। বলেন, সম্পর্কটা কার সম্পর্ক আগে এটা বড় হচ্ছে করবেন? মুদাফ মুদাফ ইলাইহির হ্যাঁ তাহলে এই দুইটা কি হইলো আপু? বাক্যাংশ। দুইটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? বাক্যাংশ। বাক্যাংশ। এবার দেখেন ওই যে আলা ছিল, এই আলা হরফে জার, জি এই জি জারটা এখন ওই যে মুদাফ মুদাফ ইলাইহি যে বাক্যাংশটা, এই জি বাক্যাংশটার এখন মাজরুর হয়েছে। জি তাহলে এই অঙ্কটার সাথে এই অঙ্কটা মিলছে পুরোপুরি। জি এখন জি ভাই, আমরা যে পদ্ধতিতে করি এটা করলেও সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হলো তাহলে এটা জি দেখালাম কেন? এটা দেখালাম এই জন্য, ফাইনালি এই বাক্যাংশটা কি মুদাফ মুদাফ ইলাইহি না জার মাজরুর? ফাইনালি তিনটা মিলে এখনো বাক্যাংশ, তাহলে তিনটা মিলে কি এটা মুদাফ মুদাফ ইলাইহি না জার মাজরুর? ফাইনাল রেজাল্টটা কি 15 নাকি 10? এটা আমার ফাইনাল বুঝতে হবে। রেজাল্ট। জি জি জি, হ্যাঁ, তাহলে ফাইনালি বাক্যাংশটা কি হলো আপু? ফাইনালি বাক্যাংশ হচ্ছে এ- যার কি নাম দেবেন? ফাইনালি যার বাক্যাংশটা কি ধরনের বাক্যাংশ বলবেন ফাইনাল কি বলেন? ধরনের বাক্যাংশ হচ্ছে সেটা। এটা বাক্যাংশই হয়েছে। হ্যাঁ, এখন কি জার মাজরুর বাক্যাংশ না মুদাফ মুদাফ ইলাইহি? যার মাজুর মুদাফ মুদাফ ইলাইহি কোনটা হয়েছে আপু দুইটার মধ্যে? হয়েছে। যার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি। তা আপনি দুইটাই বলতেছেন, আমার প্রশ্ন হইলো এখন কি জি জার জি, মাজরুর হইলো না মুদাফ মুদাফ ইলাইহি হইলো ফাইনালি? ফাইনালি ফাইনালি হচ্ছে যার মাজরুর। আলা আম, আলার সাথে তামিল মিসকিন হয়েছে, তাহলে হইলো আলা হয়েছে যার, তামিল মিসকিন, আচ্ছা, আপনি তামিল যে মিসকিন হ্যাঁ মাজরুর। কনফিডেন্স পাচ্ছেন না, এতগুলো দেখালাম এই জি তো জি, আলহামদুলিল্লাহ বাক্যাংশ হয়েছে। হ্যাঁ জার মাজরুরের বাক্যাংশ হয়েছে, যার কি মাজুর হয়েছে? বাক্যাংশ হয়েছে, হ্যাঁ সেটাতে যার মাজুর বাক্যাংশ হয়েছে, এই যে হ্যাঁ। আলা হরফে জার আর এই পুরাটুকু হলো মাজরুর, জার মাজরুর পুরা বাক্যাংশটা এই এখন যে নাম হলো। দুইটা, হ্যাঁ দুইটা নিয়ম যার মাজুর, এই মাজরুর হবে না, তামিল মিসকিন। আর পূর্বে তো ছিল আলা তামিল, তামি, এরপর এখন মিসকিন সাথে গেছে, এখন ওই দুইটাই মাজরুর হয়ে গেছে যারের সাথে। জি আলহামদুলিল্লাহ। জি কারো আলহামদুলিল্লাহ, কোনো বুঝতে প্রশ্ন পারছি। আছে? কারো কোনো প্রশ্ন আছে? হুম। কারো কোনো আমার প্রশ্ন একটা আছে? প্রশ্ন ভাইয়া, জি মানে আমার একটা প্রশ্ন, জি। একটু কনফিউশন আর কি প্রশ্নটা ঠিক। যেমন আমরা জানি জারের পরে মাজরুর সাধারণত মানে জের দেয়, ঠিক আছে, একটা শব্দ। এখন এটা হ্যাঁ, দুইটা সেইটাই শব্দ, আমার। এটা কি জের জের প্রযোজ্য হবে নাকি জেরের কথাটা কি আসবে এখানে, এটা কি? আবার বলেন প্রশ্নটা। মানে জারের পরে মাজরুর জের দেয়, হ্যাঁ, জের গ্রহণ করে, কিন্তু এখানে তো দুইটা শব্দ যোগ করে হয়েছে মাজরুর। হুম। সেক্ষেত্রে জেরের ফাংশনটা তো এখানে মনে হয় আসতেছে না নাকি? গুড, নাকি এটা প্রশ্নটা এত সুন্দর প্রশ্ন, এক্সিলেন্ট, জি মাশাল্লাহ। এখন এই পুরো বাক্যাংশটার যদি বলি স্ট্যাটাস কি জের, পুরো বাক্যাংশটার স্ট্যাটাস বলি জের। এবার ক্লিয়ার জি, ভাইয়া? ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। এই জন্য বলা হয়েছে জার মাজরুর, পুরো যার অংশটা মাজরুর, জি। মাজরুর। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন আছে? গুড, ভালো প্রশ্ন। প্রশ্ন একটা আমার আছে। অবশ্যই। এখন এখানে তো মুজাফিলা ইয়া একটা হরফেজের মাজরুর রয়েছে। তা এখন কেউ যদি জিজ্ঞেস করে যে
তোয়ামি আর মিসকিনি এই দুইটার ভিতরে জের কে দিয়েছে? আমরা কি বলবো যে মোজাফেলাই কি জের দিয়েছে হ্যাঁ, নাকি না তো আমি মুদাফ মুদাফিল? এই মিসকিনকে জেড দিছে, মুদাফিলাহি সেই হিসাবে জেড দিছে। এ তো বলাই আছে, লেখাই আছে আলহামদুলিল্লাহ। আর আচ্ছা ঠিক আছে। জি, গুড। এই জন্যই আগে অঙ্কটা করে আসছি, হ্যাঁ, যাতে ঝামেলা ঝামেলা না হয়। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদৌসী আইডি থেকে যে আপু আছেন, আছেন আপু? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন তো কি লেখা আছে? একাধিক একাধিক বাক্যাংশ ইকুয়াল বাক্যাংশ অথবা বাক্য। বাক্যায়ন কোনটা হবে আমরা একটু দেখি, একটু আগে একটু দেখছিলাম। পড়েন তো আপু, কি লেখা আছে? বিহামদি রব্বিকা। কয়টা শব্দ? এখানে তিনটা শব্দ। আহারে, তিনটা আবার না, পড়েন তো। চারটা। চারটা না? লাস্টে কা মাশাআল্লাহ। আছে। জি। মাশাআল্লাহ, অসুবিধা নেই আপু। তাহলে এই বিয়ের নাম কি আপু? এটা হরফে জার। মাশাআল্লাহ, হরফেজার। তারপরে হামদির কি নাম বলবেন? এটা হামদি, এটা প্রশংসা। না, এটা তো এটা না, অর্থ না। আমি বলছি নাম কি এই ক্ষেত্রে? বিহামদি। আচ্ছা, এটা মাজরুর, সরি মাজরুর। মাজরুর। আর কোনো নাম হবে? এটা পরের শব্দে জের আছে, একটা কুলু দিয়ে দিলাম। ও আচ্ছা, এটা মুদাফ। তাহলে এই হামদির কয়টা নাম? এটা দুইটা নাম, কি কি? মাজরুর আর মুদাফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার রব্বির কি নাম বলবেন? রব্বি হচ্ছে মুদাফ ইলাহি, আর আবার এদিকে এটাও আবার হচ্ছে মুদাফ হবে। মুদাফ হবে। কেন মুদাফ হবে আপু? ওই যে রব্বিকার সাথে একটা যুক্ত সর্বনাম আছে, হুম যখন আমরা কোনো একটা শব্দের সাথে যুক্ত সর্বনাম পাবো হুম। নন ভার্বের সাথে, হুম সেটা হয়ে যাবে মুদাফ। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ মুদাফ ইলাইহি। তিনবার বলেন। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ ইলাহি। তো একবার বললেন, আর দুইবার কে বলবে? আচ্ছা, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ ইলাহি। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ ইলাহি। মাশাআল্লাহ। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা বুঝেন না? এর পর্যন্ত কেউ আছেন? দেখে দেখে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আমাদের কোনো শিক্ষার্থীর এই ডাউট না থাকে। আপু, আপনার কাছে প্রশ্ন হইলো হরফে জার, তাহলে বাকি যে তিনটা শব্দ ছিল, এই তিনটা শব্দের এখন সে কি করবে? একটু আগে যেটা পড়ছিলাম। জি, এটা তাহলে এই বাকিগুলোর জন্য সে মাজরুর হয়ে যাবে। মাশাআল্লাহ, প্রথমটা মাশাআল্লাহ। আবার বললেন না যে ভাইয়া মাজরুর দুইবার লাগছেন কেন? তার কি দুইটা মাজরুর হয়েছে? না, মাজরুর একটাই হয়েছে। জাস্ট না, জায়গাটা একটু একটাই। ভরছি, জায়গাটা একটু ভরে দিছি, আর কিছু না। আলহামদুলিল্লাহ। তাহলে ফাইনালি বাক্যাংশটার নাম কি? জার মাজরুর, পুরাটা মিলে কি বাক্য না বাক্যাংশ? বাক্যাংশ। কেন? কারণ আমরা জানি যে বাক্যাংশ এখানে এখনো কোনো আসে নাই, কি আসে নাই? মুক্তাদা, কোনো খবর, কোনো অবজেক্ট আসে নাই। আচ্ছা, যাই হোক, একটা বাক্য হইতে গেলে যা লাগে সেগুলো এখানে হ্যাঁ, নাই, আর আসে সেগুলো না। এখানে নাই। নাই। বাস, এক নম্বর কথা। দুই নম্বর হলো কথা হইলো যার মাজরুর কোনো সময় বাক্য হয় না, এগুলো বাক্যাংশ। যার মাজরুর বাক্য হয় না, বাক্যাংশ। আলহামদুলিল্লাহ। আপনি একটু অর্থটা বলতে পারবেন আপু? বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে। মাশাআল্লাহ। আমি হ্যাঁ, আবার ডাউট হলো কেন? তোমার বা আপনার? না, হ্যাঁ, আপনার রবের প্রশংসার সাথে। প্রশংসার সাথে। আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন আছে? আমার অনেক সময় ভাইয়া ওই যে ভার্বটা চলে আসে, মানে আপনার প্রশংসার সাথে আপনার রব, এরকম একটা করে মানে যখন করে ফেলে, এই জন্য। কিন্তু আপনার রবের প্রশংসার সাথে। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন থাকলে ভালো। আচ্ছা আপু, এখন বলেন, পূর্ণ অর্থ কি প্রকাশ করছে এই জায়গায়? আপনার রবের প্রশংসার সাথে না, একটু ইনকমপ্লিট তো আছেই। হ্যাঁ, পূর্ণ অর্থ প্রকাশ করে নাই। তাহলে আবার বলেন, এটা কি বাক্য না বাক্যাংশ? এটা বাক্যাংশ। বাক্যাংশ। মাশাআল্লাহ। আমরা বিভিন্ন ভাবে বোঝানোর, দেখানোর চেষ্টা করছি। আবার বলেন, কারো প্রশ্ন থাকলে আমরা আবার একাধিকবার এই কথাগুলো নিয়ে আলোচনা করব।
এগুলো আমাদের লেভেল 2 তে গেলে এগুলো কাজে লাগবে। কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, সাজুদুর ভাই আসেন, পড়েন উপরের লাইনটা।